আজকের রেসিপি নিরামিষ আলুর দম। যে কোনো নিরামিষভোজী ব্যক্তিরাই এটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই আলুর দম তৈরি করতে কী লাগছে। প্রথমেই এখানে কতগুলো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 3টি সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আলু থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু থেকেই খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে কেটে নিতে হবে। একটি ছুরির সাহায্যে 2 টুকরো করে আলুগুলোকে কেটে নেওয়া হচ্ছে। 2-3টি আলু একটু বড় রয়েছে, সেগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব, নইলে সম পরিমাণ হবে না। সবজি তৈরি করার সময় কিন্তু সবজি কাটার উপরেও সবজির স্বাদ নির্ভর করে, তাই সবগুলো আলুকেই একই সম পরিমাণে কেটে নিতে হবে। আলুগুলোকে কেটে নিয়েছি। এবার একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2টো টমেটো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে ব্যবহার করবেন। এখানে আমি 4টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার একটি ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে না ভেজেও এই রেসিপিটি তৈরি করা যায়, কিন্তু আলুগুলোকে ভেজে নিলে এই রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তার জন্যই প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। দুবারে আমি আলুগুলোকে ভেজে নেব। প্রথমবারের আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় আমি লবণ হলুদ কোনোটাই ব্যবহার করলাম না, শুধু এমনিতেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই আলুগুলোকে নামিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলো আলুকেই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি দারুচিনি, একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর সামান্য পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম তা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে বাটা আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এই সময় লবণটা দিয়ে দিলাম। এভাবেই অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলার সাইডে তেল ভেসে উঠেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে বেশ ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। এভাবে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলুগুলোর গায়ে মশলা লেগে যাবে। এভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব জল। এটা ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। কিছুটা পরিমাণ জল দিয়ে নেওয়ার পর এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। দেখুন এটা মাখা মাখা তৈরি হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর তৈরি করা তো খুবই সহজ, খুব কম সময়েই তৈরি হয়ে যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তবে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।